ইসরায়েলের বিয়ারশেভার আকাশ হঠাৎই কেঁপে উঠল বিস্ফোরণে। কোনো আগাম সতর্কতা, কোনো সাইরেন বেজে ওঠেনি, তবু শহরে মানুষ মুহূর্তেই বুঝে যায় কিছু একটা ঘটেছে। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়, কারণ এমন আচমকা বিস্ফোরণ সহজে ঘটে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, বুধবার রাতে গাজা থেকে একটি রকেট ছোড়া হয় দক্ষিণ ইসরায়েলের দিকে। লক্ষ্য ছিল বিয়ারশেভা শহর, তবে রকেটটি মাঝপথেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে বলে তাদের দাবি। আশ্চর্যের বিষয়, এই পুরো ঘটনার সময় কোনো ধরনের সাইরেন বা সতর্কতা সিস্টেম চালু হয়নি, ফলে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এই হামলা চালিয়েছে গাজার সক্রিয় ইসলামের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। এর আগেও বহুবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে দলটি। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রকেটটি গাজার উত্তরাংশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এখনও তারা পুরো বিষয়টি তদন্ত করছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিয়ারশেভার একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতে খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এরই মধ্যে এই হামলার খবর গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। 7ই অক্টোবর পরবর্তী সময় থেকে গাজা ইসরায়েল সংঘাত একেবারে নতুন মাত্রা পেয়েছে। একদিকে হামাস এবং ইসলামিক জিহাদ সহ গাজার প্রতিরোধ সংগঠনগুলো এবং অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ। সব দিক থেকে আক্রমণে নাস্তানাবুদ ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলও গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা ও সামরিক অভিযান চালাচ্ছে। প্রায় মাস দুয়েকের যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরায়েল, আর প্রতিরোধ দলগুলোও বসে নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাইলেন্ট অ্যাটাক যেখানে কোনো সতর্কতা সিস্টেম কাজ করে না, তা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর এক বড় চ্যালেঞ্জ। যদি এই ধরনের রকেট মাঝপথে প্রতিরোধ করা না যেত, তবে এর পরিণাম ভয়াবহ হতে পারত। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর এখন তদন্ত করছে কিভাবে সতর্কতা সিস্টেম এই হামলা শনাক্ত করতে ব্যর্থ হলো। সাধারণত গাজা থেকে রকেট উৎক্ষেপণ হলে আয়রন ডোম সিস্টেম দ্রুত তা শনাক্ত করে এবং সংশ্লিষ্ট এলাকায় সাইরেন বাজিয়ে দেয়, কিন্তু এবার তা হয়নি। এর মধ্যে ইসলামিক জিহাদ তাদের একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, আমাদের প্রতিরোধ চলবে যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত হয় এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়। এই ঘোষণা স্পষ্ট করে দেয় সামনে আরও সংঘাত অনিবার্য। অন্যদিকে ইসরায়েলের সাধারণ জনগণ চরম উদ্বেগের মধ্যে দিন পার করছে। কবে কোথা থেকে রকেট আসবে তার কোনো ঠিক নেই।